নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আরও বেশি সহজ করে দেবে। সেই সঙ্গে আমরা নিজেদের জন্যও কিছুটা সময় বের করতে পারবো, সংসারের খরচাটাও কিছুটা হলেও কমাতে পারবো। চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় হয় আমাদের বাড়িতে যখন মাছ মাংস রান্না করা হয়, দেখা যায় যে পাত্র বা থালা বাসনে আমরা খাই, সেই থালা বাসন থেকে ভীষণ বাজে একটি মাছ মাংসর আষ্টে গন্ধ বের হতে থাকে। সে গন্ধ যতই আমরা সাবান লিকুইড দিয়ে ধুই না কেন, যেতে চায় না, আর গন্ধটা ভীষণই বাজে লাগে। তাই তোমাদের পাত্রের মধ্যে যদি এরকম গন্ধ থাকে বা স্টিলের পাত্রের গ্লেসটা একেবারে নষ্ট হয়ে গেছে, নিয়ে নেবে সামান্য পরিমাণে একটু বেসন। সামান্য একটু বেসন নিয়ে যে পাত্রের ভেতর থেকে সেরকম বাজে গন্ধ বেরোচ্ছে বা গ্লেজটা নষ্ট হয়ে গেছে, সেই পাত্রে সেই বেসনটাকে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে একটুখানি লাগিয়ে নেবে। দেখো এখানে আমি যে পাত্রগুলো নিয়েছি, বেসনটাকে খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম সব পাত্র। তারপর আমি জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাবো। এইভাবে যদি তোমরা জল দিয়ে ধুয়ে নাও, তাহলে কিন্তু পাত্রের থেকে কোনো রকম আষ্টে বা বাজে গন্ধ থাকবে না, চলে যাবে। পাত্রটার মধ্যে যদি একেবারে গ্লেজ চলে যায়, তাও কিন্তু সেই গ্লেজটা ফিরে আসবে। জল দিয়ে ধোয়ার পর দেখো আমার পাত্রটি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা, সেই সঙ্গে বাজে দুর্গন্ধও কিন্তু চলে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার তোমরাও ট্রাই করে দেখতে পারো। পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। নুন তো আমরা প্রত্যেক রান্নাতেই খেয়ে থাকি। নুন যাতে একেবারে ঝরঝরে থাকে, এর জন্য আমরা কি করি, নুনের মধ্যে কিছুটা পরিমাণ চাল দিয়ে রাখি। কম বেশি প্রত্যেকেই এই টিপসটি কিন্তু অ্যাপ্লাই করি, যাতে নুনটা আমাদের ভেজা ভেজা ভাব না আসে, এমনকি নুনটা না গলে। কিন্তু যদি কোনো কারণে আমাদের নুনটার মধ্যে আর্দ্রতা ভাব চলে আসে বা ভেজা ভাব চলে আসে, তাহলে আমরা কি করব? কারণ ভেজে গেলে নুন, সেই নুন রেখে দিলে নুনটা গলতে শুরু করে, আরও বেশি পরিমাণে নুনটা আমাদের নষ্ট হয়ে যায়। এখানে যে পাত্রে নুনটা রয়েছে দেখতে পাচ্ছ, নুনটা একেবারে ভিজে ভাব চলে এসে আর দলা দলা হয়ে গেছে। এই নুনটাই একেবারে ঝরঝরা করে নিতে পারবো কিভাবে, চলো দেখে নিই। সবার প্রথমে গ্যাসের ওপর আমি একটি রুটি তৈরি করার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে ভিজে যাওয়া বা যেগুলো নুনের মধ্যে আর্দ্রতা চলে এসেছে, সেই নুনটাকে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট নুনটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব চামচের সাহায্যে। যে দলাটা পড়ে গেছে, সেই দলাটা চামচের সাহায্যে এইভাবে ভেঙে দেব। আর এইভাবে যদি একটু নাড়াচাড়া করতে থাকি, নুনটার কিন্তু কোনো কালারও চেঞ্জ হবে না। তোমরা যদি নাড়াচাড়া না করো, নুনটা কিন্তু একটু লালচে হয়ে যাবে, ঝরঝরা হবে কিন্তু লালচে হয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করে দলাগুলো যদি ভেঙে দিতে থাকি, নুনটা একেবারে সাদা ধবধবে থাকবে আর ঝরঝরা হয়ে যাবে। যেরকম দেখো আমি কিন্তু এখানে 2 মিনিট নাড়াচাড়া করেছি। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ নুনটা কিন্তু আমাদের চামচে লেগে নিয়ে একটু দলা দলা রয়েছে, সেই দলাগুলো আমাদের এইভাবে চামচ দিয়ে একটু ভেঙে দিতে হবে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। অনেক সময় হয় আমাদের সকালের ব্যস্ততার জন্য আমরা রাতে কিন্তু অনেকেই সবজি কেটে রাখি। বিশেষ করে আলু যদি কেটে রাখি, দেখা যায় আলুটা কালো হয়ে যায়, আর কালো হয়ে গেলে কোনো রান্নাতে দিলে কিন্তু ভালো লাগে না। বা অনেক সময় অনেক রান্নার জন্য অনেকটা পরিমাণ আলু কেটে ফেলি, দেখা যায় অতটা আলু লাগে না। তখন আমরা আলুটাকে কিভাবে রেখে দিতে পারবো 2-3 দিনের জন্য, আলুটা একটু কালো হবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, একটি পাত্র নিয়ে নেব। একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল, আর এই জলের মধ্যে আমি একটি জিনিস দেব, সেটা হলো নুন। সামান্য পরিমাণ নুন আমি জলের মধ্যে দিয়ে খুব ভালো করে নুনটাকে নাড়াচাড়া করে নেব চামচের সাহায্যে। তারপর যে আলুগুলো আমরা রেখে দিতে চাই 1 দিন কিংবা 2 দিনের জন্য, সেই আলুগুলোকে নুন জলের মধ্যে রেখে দেব। নুন জলের মধ্যে যদি আলুগুলোকে আমরা রেখে দিই, তাহলে কিন্তু 2 দিন পর্যন্ত ভালো থাকবে। অবশ্যই ফ্রিজে রেখো, না হলে কিন্তু আলু পচে যেতে পারে। তাহলে আমাদের কিন্তু আলুটা কখনোই কালো হবে না। এবার একটি ঢাকনা দিয়ে আমরা ঢেকে রেখে দিতে পারবো। এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই।
এখানে আমি একটি সুতির নরম কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে আমি একটু ভাঁজ করে নেব। এই কাপড়ের মধ্যে আমি একটি উপকরণ দিয়ে দেব যেটা আমাদের অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবে। কিভাবে? চলো তাহলে দেখে নিই। কাপড়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ কালো জিরে, 2 চামচ থেকে 1.5 চামচ কালো জিরে দিতে হবে। তারপর এইভাবে কালো জিরেটাকে ঠিক মাঝখানটায় রেখে এইভাবে কাপড়টাকে আমাদের পেঁচিয়ে নিতে হবে। একটি গিঁট দিয়ে দিয়ে পুটলির মতো তৈরি করে নিতে হবে। এই যে কাপড়ের পুটলিটি, এটা আমরা কি কাজে ব্যবহার করব, কিভাবে, চলো তাহলে দেখে নিই। এটি কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা বাঁচিয়ে দিতে পারে এই একটি সাধারণ পুটলি। এখানে দেখো গ্যাসের ওপর আমি একটি পাত্রতে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হবে তখন এই পুটলিটা জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমাদের অনেকেরই হয় গা হাত পা প্রচুর ব্যথা করতে থাকে, এমনকি বাচ্চাদের ঘন ঘন সর্দি জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে, কমতেই চায় না। আমরা যদি এরকম একটি পুটলির মধ্যে কালো জিরে দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিই 1 মিনিট মতো, তারপর জলটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। যতটা আমাদের শরীর সইতে পারে ততটা ঠান্ডা কিন্তু করতে হবে। তাহলে এই পুটলিটাকে আমি আর বের করছি না। কালো জিরার মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা জলের সঙ্গে মিশে গেছে। বিষ ব্যথা কমাতে সাহায্য করে, সর্দি কাশির সমস্যা থাকলে সেটা সেরে যাবে। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এমনকি ব্যথা যন্ত্রণার সমস্যাও দূর করবে। একটি বড় পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম। দেখতে পাচ্ছ এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমাদের যে অনেকেরই দেখা যায় না, ব্যথা করছে, যন্ত্রণা করছে, কিংবা সর্দি কাশি ছোট বাচ্চাদের হলে এরকম একটু উষ্ণ গরম জল, কালো জিরের এরকম জল তৈরি করে যদি পাটা ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু সর্দি কাশির সমস্যা কমবে। সেই সঙ্গে ব্যথা যদি থাকে শরীরে সেটাও কিন্তু চলে যাবে। যেহেতু কালো জিরের এখানে উপকারিতা গুণটা কিন্তু জলের সঙ্গে রয়েছে। টিপসটি ভালো লেগে থাকলে একবার অবশ্যই অ্যাপ্লাই করুন। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি দেখো নিয়ে নিচ্ছি ভিনিগার। এখানে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ ভিনিগার, বেশি লাগবে না, 1 থেকে 2 চামচ পরিমাণ নিলেই হবে। আমি 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম ভিনিগার, হোয়াইট ভিনিগার। এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেব যেটা আমাদের অনেকটা টাকা কিন্তু বাঁচিয়ে দিতে পারবে। আমাদের প্রত্যেকের বাড়িতে বেকিং সোডা থাকে রান্নাঘরে, আমি এখানে নিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দেখো ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশান শুরু হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দেব। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব 3টে উপকরণ। সেই সঙ্গে আরও একটি উপকরণ আমাদের দিতে হবে। যে লাস্ট উপকরণটা দেব সেটা হলো উজালা। এখানে দেখো আমি 2-3 ফোঁটা উজালা দিয়ে দিচ্ছি, আর উজালাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই, যেটা আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকখানি সহজ করে দেবে। আর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, বিশেষ করে বাথরুমের কোমরটা, কারণ কোমরেই কিন্তু বাজে দুর্গন্ধ হয়ে যায়, এমনকি নোংরা হয়ে যায়। সাদা কালারের কোমর দেখা যায় হলদে ভাব চলে আসে, যেটা ভীষণ বাজে লাগে। আর রোজ রোজ তো কোমর পরিষ্কার করাও সম্ভব নয়, আর নতুন কোমর বসানোও সম্ভব নয়। এইভাবে উজালার একটি মিশ্রণ তৈরি করে যদি আমরা কোমরে দিয়ে দিই, তারপর 1-2 মিনিট মতো অপেক্ষা করি। যেহেতু উজালা সাদা জিনিসকে কিন্তু আরও উজ্জ্বল করতে সাহায্য করে, হলদেটে ভাব দূর করে। আর আমাদের কোমর কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু সাদা হয়, সে কোমরই হোক বা নর্মাল যে পায়খানাই হোক, সেগুলো সবই সাদা হয়। এই সাদা জিনিসে যদি উজালার এই মিশ্রণ তৈরি করে দিই তাহলে কিন্তু উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যাবে। সেই সঙ্গে এখানে বেকিং সোডা রয়েছে, জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে। আর এখানে রয়েছে ভিনিগার, আমাদের বাজে দুর্গন্ধ দূর করবে। ডিটারজেন্ট পাউডারও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। একটি ব্রাশের সাহায্যে এইভাবে ডলে নেব, তাহলেই কিন্তু পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে যাবে নতুনের মতো কোমরটি। কোনো রকম হারপিক ইউজ করতেই লাগবে না। হারপিক ইউজ করলেও তোমরা কিন্তু 15 দিনে একদিন যদি এইভাবে পরিষ্কার করো কোমরটাকে, দেখবে বছরের পর বছর ধরে তোমাদের কোমর থাকছে এরকম সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এই আইডিয়াটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসগুলি শেয়ার করো।